মানুষ অনেক রকম রোগে আক্রান্ত হয়ে পড়ে, তার মধ্যে কিছু রোগ খুব সহজেই সেরে যায়, আবার কিছু রোগ দুরারোগ্য হয়, হতে পারে তার পরিণতি মৃত্যু হয়। আর আমরা যখন জানতে পারি যে আমরা এরকম কোনো প্রাণনাশক ব্যাধিতে আক্রান্ত হয়েছি, অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়ি। এটাই খুব স্বাভাবিক একটা বিষয়। আর আমরা খুব আকুলভাবে চিন্তা করতে থাকি যে এই অসুস্থতা থেকে কি আমরা কোনোভাবেই বেরোতে পারবো না। এইরকমই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে কোনো আশ্চর্য উপায় কি আরোগ্যতা লাভ করা যায়? যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, তারি প্রেম আর পোনা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা, সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আরেকবার আজকের দিনে আছেন, আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে আমার অনুরোধ, আজকের এই অনুষ্ঠান কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত যিশাই ও ভাববাদী গ্রন্থ অধ্যয়ন করছি। এই পুস্তকের 36 অধ্যায় থেকে ইসরায়েল জাতির ঐতিহাসিক ঘটনাগুলি লিপিবদ্ধ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত 37 অধ্যায় অবধি অধ্যয়ন করেছি, যেখানে অশূরীয়দের জেরুসালেম নগর অবরুদ্ধ করা এবং আশ্চর্য উপায়ে তাদের কাছ থেকে উদ্ধারের বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জিহুদা রাজ হিজকিয়ার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব। হিজকিয়া রাজা তার শাসনকালে একবার ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তাকে বলা হয়েছিল যে তিনি আর বাঁচবেন না। তিনি যে এই অসুখের কারণে আর বাঁচবেন না সেই কথা ঈশ্বর তাকে যিশাই ও ভাববাদীর মাধ্যমে অবগত করেছিলেন। তার আসন্ন মৃত্যুর সংবাদ শোনার পর হিজকিয়া রাজা তার গৃহের মেঝের দিকে ফিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। তিনি ঈশ্বরের কাছে ক্রন্দন করে বললেন যে তিনি সর্বদা সত্যে চলেছেন এবং ঈশ্বরের দৃষ্টিতে যা ভালো তাই করেছেন। তিনি সবসময় সদাপ্রভু ঈশ্বরের উপরে নির্ভর করেছেন। আর ঈশ্বর হিজকিয়া রাজার প্রার্থনা শুনেছিলেন। তিনি যে তাকে কেবল সুস্থ করেছিলেন তা নয়, তার আয়ু 15 বছর বৃদ্ধি করেছিলেন। ঈশ্বর এই কাজ হিজকিয়া রাজার ভালোর জন্য করেননি, কিন্তু দাউদের জন্য করেছিলেন, কারণ হিজকিয়া দাউদের বংশজাত ছিলেন।
ঈশ্বর অসুরীয়দের হাত থেকে জেরুসালেমের মুক্তি এবং মৃত্যুর হাত থেকে হিজকিয় রাজার মুক্তি একই সূত্রে বেঁধে দিলেন। ঈশ্বর জেরুসালেমকে অসুরীয়দের হাত থেকে এবং হিজকিয়কে মৃত্যুর হাত থেকে উদ্ধার করার যে প্রতিশ্রুতি যিশায়া ভাববাদীর মাধ্যমে দিয়েছিলেন, সেই বিষয়টা নিশ্চিত করতে একটি অতি আশ্চর্য চিহ্ন দিলেন। যে অদ্ভুত বিষয় সেদিন ঘটেছিল সেটা কেবল ঈশ্বরের দ্বারাই হওয়া সম্ভব ছিল। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা অধ্যয়ন করি, আর আমরা দেখি যে হিজকিয় আরোগ্যতা লাভ করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় একটা প্রশংসা গীত রচনা করেছিলেন। এই অধ্যায়ের শেষে আমরা দেখলাম যে হিজকিয় যে পীড়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তার থেকে আরোগ্যতা পাওয়ার একটি প্রতিকার যিশায়া তার কাছে প্রকাশ করেছিলেন। আসুন আমরা সেই বিষয়, তার আরোগ্যতার বিষয় বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, যিশায়া ভাববাদী পুস্তকের ৩৮ অধ্যায় থেকে আলোচনা করব। আমরা এখানে আরেকটি বিষয় দেখব যে হিজকিয় রাজার পীড়া, আরোগ্য ও প্রশংসা গান। বড় সুন্দর এই অধ্যায়টি। আমরা যিশায়া ভাববাদীর পুস্তকের ৩৮ অধ্যায় এখন শুরু করছি। আর এই অধ্যায় আমরা দেখব যে রাজা হিজকিয় পীড়ায় ভুগলেন, সুস্থ হলেন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করলেন। শুধু তাই নয়, আমরা দেখি যে হিজকিয়ের আসলে একটি বিষ ফোঁড়া হয়ে জীবন বিপন্ন হয়ে পড়েছিল। তিনি ২৯ বৎসর রাজত্ব করেন এবং তাঁর রাজত্বের ১৪ বৎসরের এই ফোঁড়ায় তিনি আক্রান্ত হন। ওদিকে ওই ১৪ বৎসরেই অসুররাজ সনহেরিব রাজধানী জেরুসালেম অবরুদ্ধ করে রাজা হিজকিয়কে ভীতি প্রদর্শন করতে থাকেন ও আত্মসমর্পণ করার জন্য চাপ দিতে থাকেন। ঈশ্বর রাজা হিজকিয়কে ওই চরম সংকটাপন্ন অবস্থা থেকে উদ্ধার করেন এবং এরপর তিনি আরও ১৫ বৎসর রাজত্ব করেন। আমরা এখন হিজকিয়ের প্রার্থনা ও প্রার্থনার উত্তরদানের বিষয় দেখব। যিশায়া ভাববাদী পুস্তকের ৩৮ অধ্যায় প্রথম কয়েকটি পদ আমরা পাঠ করে শুরু করি। লেখা আছে এখানে, তৎকালে হিজকিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র যিশায়া ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন হিজকিয় ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতের সত্যে একাগ্রচিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। এক পদে দেখতে পাই, তৎকালে হিজকিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল। যিশায়া তার কথা শুরু করলেন তৎকালে এই শব্দ ব্যবহার করে। এ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে বাইবেলে সেই দিন শব্দটা ব্যবহার করা হয়েছে। সেই দিন শব্দটা ব্যবহৃত হয়েছে মহাক্লেশের দিন ও বিচার দিন বা সহস্র বৎসর রাজত্বকালের দিন বোঝাবার জন্য। তৎকালে বলতে ওই সময়, অর্থাৎ রাজা হিজকিয়ের ও যিশায়া ভাববাদীর সময়কালে। রাজা হিজকিয় পীড়িত হলেন। এক বিষ ফোঁড়া রাজা হিজকিয়ের শরীরে দেখা দিল। অনেকের মত যে ওই ফোঁড়া ছিল ক্যান্সার, কেননা আমরা দেখি যে ভাববাদী যিশায়া রাজা হিজকিয়ের বাড়িতে এসে বলেছেন, রাজা তোমার বাড়ির সকল ব্যবস্থা করে ফেলো, কেননা ওই ফোঁড়ায় তুমি মরবে। ঈশ্বর ভক্ত যিশায়া ভাববাদীর মারফত রাজা হিজকিয়কে মৃত্যু সমন জারি করলেন। মৃত্যু ভয় মানুষ মাত্রেরই আছে, সুতরাং ওই সমন পাবার পর হিজকিয়ের মনের অবস্থা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন। সেই সঙ্গে এই কথা কি চিন্তা করেছেন যে আপনার আমাদের সকলের উপরেই কিন্তু মৃত্যু সমন জারি করা আছে? তবে আমরা সেই দিনক্ষণ, সেই মুহূর্ত জানি না। এইটুকু জানি, মানুষকে একবার মরতেই হবে, আর জানি যে মৃত্যুর পরে বিচার নিরূপিত আছে। বাইবেলের নতুন নিয়মে যদি আপনি দেখেন, ইব্রিয় পুস্তকের ৯ অধ্যায় ২৭ পদে লেখা আছে, মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। এই সময়টা ঈশ্বর নিরূপিত সময়। এ কথা ঠিক যে আমরা যদি মৃত্যুর সময়টা জানতাম, তাহলে আমাদের জীবনধারাই পাল্টে ফেলতাম। এক বিখ্যাত বাইবেল শিক্ষক তার বইয়ে লিখেছেন যে এক সময় কোনো এক যুবক প্রচারকের কাছে তিনি একটি চিঠি পান। ওই যুবক জানতে পারেন যে তার ক্যান্সার হয়েছে এবং আর বেশি দিন তিনি বাঁচবেন না।
ওই যুবক লিখেছিলেন যে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর একটি বিষয় গত কয়েকদিন বুঝতে পেরেছি যে খ্রিস্টীয় জীবনে মৃত্যু সমন পাওয়ার পর তার সকল চিন্তাধারা পাল্টে যায়। সে জাগতিক বিষয়গুলো আর ভাবতে পারে না এবং তার মূল্যায়ন করে না। মাছ ধরা সংক্রান্ত বই যা লিখছিলাম বা মাছ ধরার সাজ সরঞ্জামের বিষয় আর আমি চিন্তা করি না, বা আমার বাগান বাড়ি এসব আর চিন্তার মধ্যে নেই। কয়েক সপ্তাহ আগেও আমি এসবের প্রতি আকর্ষণ ছিল প্রচুর। সেই বিখ্যাত বাইবেল শিক্ষক আরও লিখছেন যে তিনি ওই প্রচারকের শেষকৃত্য সমাধি অনুষ্ঠান করেছিলেন। তারপর কিছু বৎসর কেটে গেল, আর একইভাবে ওই বাইবেল শিক্ষকের ডাক্তার জানালেন যে তারও ক্যান্সার হয়েছে এবং তিনি আর 3 মাস বাঁচবেন। তিনি লিখছেন যে ওই যুবক প্রচারকের মনের অবস্থাও তাঁর চিঠির বয়ান যে কতটা সত্য ছিল তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন। যাই হোক, সেই বাইবেল শিক্ষক, তার জন্য ঈশ্বরের ভিন্ন পরিকল্পনা ছিল এবং তিনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করে প্রতিটি নূতন দিনের জন্য ধন্যবাদ দিয়ে চলেছেন। রাজা হিজকিয় কি করলেন? 2 পদে দেখুন। তখন হিজকিয় ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। আমরা ইতিপূর্বে শুনেছি যে হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। আমরা এর আগে শুনেছি যে অসুররাজ সনহেরিবের পত্র পেয়ে রাজা হিজকিয় সদাপ্রভুর মন্দিরে গেলেন এবং ঈশ্বরের সামনে পত্রটি মেলে ধরে তাঁর আর্জি জানালেন। আর 3 পদে দেখতে পাই যে কাঁদবার সময় মানুষের জীবনে, এমনকি ভক্তের জীবনেও এমন এক সময় আসে যখন কাঁদতে হয়। 2 রাজা বলি তার 18 অধ্যায় 5 পদে লেখা আছে, তিনি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন, আর তাহার পরে জিহুদার রাজগণের মধ্যে কেহ তাহার তুল্য হন নাই, তাঁর পূর্বেও ছিলেন না। রাজা হিজকিয়ের সুস্থতা এবং সূর্যালোকের অদ্ভুত চিহ্ন আমরা এর পরের অংশে 38 অধ্যায় 4 এবং 5 পদে দেখতে পাই। লেখা আছে, তখন যিশাইয়ের নিকটে সদাপ্রভুর এ বাক্য উপস্থিত হইল, যাও হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভুর কথা বলেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম, দেখো আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব। ঈশ্বর হিজকিয়ের প্রার্থনা শুনলেন, কেবলমাত্র সুস্থ করলেন তা নয়, কিন্তু হিজকিয় রাজার আয়ু 15 বৎসর বৃদ্ধি করলেন। হিজকিয়ের প্রার্থনার জন্য ঈশ্বর ওই অনুগ্রহ দান করলেন না, দাউদের জন্য। হিজকিয় দাউদের সিংহাসনের অংশীদার ছিলেন। তবে আমাদের প্রার্থনা শ্রবণ ও উত্তর দানের মাধ্যমে দাউদ নন, কিন্তু দাউদের বংশজাত কুলজাত প্রভু যীশু খ্রিস্টের অনুরোধে ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ উত্তর দান করেন। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 23 এবং 24 পদে কি লেখা আছে জানেন? আমি আপনাদের জন্য পাঠ করি, শুনুন মন দিয়ে। যীশু বলেছেন এখানে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিওকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিওকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আপনি আমি পিতা ঈশ্বরের চরণতলে বিনতি নিয়ে যেতে পারি, খ্রিস্টের নামে প্রার্থনা জানাতে পারি। খ্রিস্টের নামে প্রার্থনা জানানোর অর্থ আমি খ্রিস্টে আছি। তবে একটা বিষয় মনে রাখব যে আমরা প্রার্থনা করি, কিন্তু সিদ্ধান্ত ঈশ্বরের। তাই হ্যাঁ অথবা এই সিদ্ধান্ত পিতা ঈশ্বর নিয়ে থাকেন। 6 পদে দেখুন কি লেখা আছে, যিশায়াবাদী পুস্তকের 38 অধ্যায় লেখা আছে এখানে, আমি এই নগরের ঢাল স্বরূপ হইব। হিজকিয় তার প্রার্থনার উত্তর পেলেন, তিনি সুস্থ হলেন, 15 বৎসর আয়ু বৃদ্ধি হল। কেবল তাই নয়,
তার রাজধানী জেরুজালেমকে শত্রুর হাত থেকে ঈশ্বর উদ্ধার করলেন। 7 থেকে 8 পদে লেখা আছে, আর সদাপ্রভু যে কথা বলিয়াছেন তা যে সফল করিবেন, তার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে। দেখো, আওসের সোপানের ছায়া সূর্যের সহিত ধাপগুলিতে যত ধাপ নামিয়া গিয়াছে, আমি তার 10 ধাপ পিছে ফিরাইয়া দেব। পরে সূর্য যত ধাপ নামিয়া গিয়াছিল, তার 10 ধাপ ফিরিয়া গেল। ঈশ্বর হিজকিয়ার প্রার্থনা শুনলেন, সুস্থ করলেন, আয়ু বৃদ্ধি করলেন, আর শত্রুর হাত থেকে উদ্ধার করলেন। আমাদের ঈশ্বর অদ্ভুত ঈশ্বর। তিনি মানুষকে কোনো রকম বিভ্রান্তির মধ্যে ঠেলে দেন না, কোনো প্রকার সন্দেহের মধ্যে রাখেন না। তাই হিজকিয়ার মনোবল বৃদ্ধির জন্য, বিশ্বাসে দৃঢ় হওয়ার জন্য এক অতি অদ্ভুত, অতি প্রাকৃত চিহ্ন দিলেন, জ্যোতির্বিজ্ঞানে যার মীমাংসা করা যায় না এমন এক চিহ্ন। এখন যদি আমরা কল্পনায় হিজকিয়ের প্রাসাদে যাই, দেখব রাজা হিজকিয় তাঁর সোনার পালঙে অর্ধশায়িত। প্রাসাদের দেওয়ালের দিকে তার মুখ আর নেই, তিনি মুখ ঘুরিয়েছেন। মুখের উপর থেকে বিষাদের ছায়া মুছে গেছে, চোখে মৃত্যুর বিভীষিকা আর নেই, বরঞ্চ বেশ উৎফুল্ল লাগছে। তিনি সেই অবস্থায় শুয়ে থেকেও বাইরে সুন্দর বাগান দেখতে পাচ্ছেন। এছাড়াও অপর এক প্রাসাদের সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন। এই সিঁড়িগুলি 10টি ধাপে আমরা দেখতে পাই ছায়া পড়েছে, সূর্য নেমে যাচ্ছে। ঈশ্বর বলেন, চেয়ে দেখো, ওই সোপানের সিঁড়ির ছায়া ঠিক 10 ধাপ উঠে যাবে, অর্থাৎ সূর্য পিছিয়ে যাবে। এই চিহ্ন তোমার জন্য। জেনে দেখো, তুমি আমার সকল অনুগ্রহ লাভ করেছ। সত্য সত্যই সূর্য পিছিয়ে গিয়েছিল, ছায়া উঠে গিয়েছিল। ঈশ্বরের পক্ষে কি কিছু অসম্ভব আছে? আর আমরা দেখি যে হিজকিয়ের হৃদয় আনন্দে পূর্ণ হল। 9 পদে তাই লেখা আছে, জিহুদা রাজা হিজকিয়ের লিপি, তিনি পীড়িত হইয়া যখন পীড়া হইতে আরোগ্য লাভ করেন, তখনকার লেখা। আমরা হিজকিয় রাজার প্রশংসা গীত দেখি। সুস্থতা পর তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করলেন। কবিতার ছন্দে একটি গীত। অনেকে মনে করেন রাজা হিজকিয় গীত সংগীতার 116 সংখ্যার গীতটি রচনা করেছেন। তাঁর পীড়া থেকে সুস্থকরণ, শত্রুর হাত থেকে মুক্ত ও আয়ুর পরিমাণ 15 বৎসর বৃদ্ধি লাভ করার পর। কারো কারো আবার ধারণা যে রাজা হিজকিয় তাঁর প্রার্থনায় আয়ু বৃদ্ধির অনুরোধ জানিয়েছিলেন। দেখুন, আমরাও রোগ হতে সুস্থতা লাভ করি, বিপদ মুক্ত হই, ঈশ্বরের আশীর্বাদ লাভ করি, কিন্তু তারপর ঈশ্বরকে আমরা অনেকেই ভুলে যাই। রাজা হিজকিয়ের প্রতি দৃষ্টি দিন। হৃদয়ের কৃতজ্ঞতা, মনের আনন্দ চেপে রাখতে পারলেন না। মনের কথা তাই লেখায় প্রকাশ করলেন, যা চিরদিনের জন্য লিখিত থাকল। কেবল কি তাই, সুরকারকে ও বাদ্যকারদের ডেকে তাঁর লিখিত প্রশংসার কবিতায় সুর দিলেন, বাদ্য সংযোজন করলেন ও আকাশ বাতাস প্রশংসা গীতে ভরে দিলেন। কিন্তু কি জানেন, আর 5টা মানুষের মতো স্বাভাবিকভাবে তাঁর মনেও অহংকার এলো। আয়ু 15 বৎসর বৃদ্ধি পেয়েছে, আর এই অহংকার তাহার উপরে, জেরুজালেমের উপরে ঈশ্বরের ক্রোধ ডেকে আনল। দ্বিতীয় বংশাবলী তার 32 অধ্যায় 25 পদে দেখি, কিন্তু হিজকিয় প্রাপ্ত উপকার অনুসারে করিলেন না, কারণ তাহার মন গর্বিত হইয়াছিল। অতএব তাহার এবং জিহুদার ও জেরুজালেমের উপরে ক্রোধ উপস্থিত হল। এটাই প্রমাণ দিচ্ছে যে ঈশ্বর অকৃতজ্ঞতা সহ্য করেন না। আবেগে সাময়িকভাবে অনেক কিছু করি, কিন্তু কিছুদিনের মধ্যে আবার স্বেচ্ছাচারী হয়ে পড়ি। হিজকিয়ের দৃষ্টান্ত আমাদের স্মরণে রাখা উচিত। আমার প্রশ্ন এই, হিজকিয় রাজা মৃত্যু এড়িয়ে আরও 15 বৎসর আয়ু বাড়িয়ে নিলেন। মৃত্যু যখন এসেছিল, ওই পীড়াতেই মৃত্যুবরণ করলে জাতির জীবন হয়তো বিপন্ন হতো না। আপনি হয়তো বলবেন, কিভাবে? দেখুন, রাজা হিজকিয়ের পুত্র মনোসী হিজকিয়ের স্থলে রাজা হয়েছিলেন মাত্র 12 বৎসর বয়সে। সুতরাং রাজা হিজকিয়ের আয়ু বৃদ্ধির পরেই তার জন্ম। অথচ ওই সন্তান ইসরায়েলের ইতিহাসে সর্বাপেক্ষা মন্দ ও দুষ্ট রাজা ছিলেন। আহাব রাজা ও রানী ইসাবেলের সকল মন্দতা ও দুষ্টতা একত্র করলেও
মনসী রাজার দুষ্টতা সকল কিছুকে ছাপিয়ে যাবে। মনসী ছিল অনেকটা খ্রিস্টারির প্রতীক। আমরা এবারে এর পরের অংশ পাঠ করি এবং দেখি 10 পদ থেকে। আমি বলিলাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের পুরোদ্বারে প্রবেশ করিব, আমার বৎসর শ্রেণীর অবশিষ্টাংশে বঞ্চিত হইলাম। আমি বলিলাম, আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে সদাপ্রভুকে আর দেখিব না, জগন্নিবাসীদের সঙ্গে মনুষ্যকেও আর দেখিব না। মেষপালের তাম্বুর ন্যায় আমার আবাস উঠাইয়া আমা হইতে স্থানান্তর করা গেল। আমি তন্তুবায়ের ন্যায় আপন আয়ু জড়াইলাম, তিনি তাঁত হইতে আমাকে কাচিয়া ফেলিবেন। তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে। আমি প্রাতঃকাল পর্যন্ত নীরব থাকিলাম, তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করেন। তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে। তালচোচের ন্যায় সরসের ন্যায় আমি চিঁচি শব্দ করিতেছিলাম, ঘুঘুর ন্যায় কাতরোক্তি করিতেছিলাম। ঊর্ধ্ব দিকে দৃষ্টি করিতে করিতে আমার চক্ষু ক্ষীণ হইল। হে সদাপ্রভু, আমি উপদ্রুত, তুমি আমার প্রতিভু হও। শেষ দুটি পদে দেখুন কি লেখা আছে। যিশায়া ভাববাদী পুস্তক তার 38 অধ্যায় 21 এবং 22 পদ। যিশায়া বলিয়াছিলেন, ডুমুর ফলের চাপ লইয়া ছেঁচিয়া স্ফোটকের উপরে দেওয়া হোক, তাহাতে তিনি বাঁচিবেন। আর হিস্কিয়া বলিয়াছিলেন, আমি যে সদাপ্রভু গৃহে উঠিব, ইহার চিহ্ন কি? ঔষধের ব্যবহারের নির্দেশ যিশায়া দিলেন। ঈশ্বর যিশায়াকে ঐশ্বস্ত্যকরণের জন্য কিরূপে ব্যবহার করলেন? অসুস্থ হিস্কিয়া রাজার উপরে যিশায়া হাত রাখলেন না, কোনো প্রকার প্রার্থনা করলেন না, কিন্তু ডুমুর ফলের চাপ ছেঁচে ফোঁড়ার উপরে দিতে নির্দেশ দিলেন। যাকব তার 5 অধ্যায় 14 পদ বাইবেলের নতুন নিয়মে, সেখানে লেখা আছে, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলী প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। এই যে তৈলাভিষিক্ত করা, এটা কোনো প্রকার ধার্মিক আচার অনুষ্ঠান নয়। সুস্থতার জন্য তেল এটি ওষুধের কাজ করে। প্রার্থনা অসুস্থ ব্যক্তির মনোবল বৃদ্ধি করে। যিশায়া যা বললেন এবং যাকব যা বলেছেন, দুটো একই বিষয়। ঈশ্বর চান যে আমরা বুদ্ধি ও বিবেচনা ব্যবহার করি। ঈশ্বর যে মহান, সেই ঈশ্বরের উপর আমরা বিশ্বাস অর্পণ করি। আমরা যিশায়া ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। প্রাচীনকালে সময় নির্ণয় করার অন্যতম উপায় ছিল সূর্যঘড়ির ব্যবহার। এই সূর্যঘড়ির উপরে দিনের ভিন্ন ভিন্ন সময় একটা নির্দিষ্টভাবে ছায়া পড়ত, আর সেই ছায়ার দীর্ঘতা দেখে মানুষ সময় নির্দেশ করত। হিজকিয়া রাজার প্রাণনাশক ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের কাছে বিনতি করেছিলেন। ঈশ্বর সেই প্রার্থনায় সাড়া দিয়ে তাকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঈশ্বরের প্রতিশ্রুতির চিহ্নস্বরূপ তিনি একটি অত্যন্ত আশ্চর্য কাজ করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সূর্যঘড়ির ছায়া পিছিয়ে যাবে। এটা তখনই সম্ভব হতে পারে যদি সূর্য উল্টো পথে চলে। ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক। একমাত্র তার পক্ষেই সম্ভব সূর্যের গতিপথ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া, আর হিজকিয়া রাজাকে প্রমাণ করতে তিনি ঠিক সেই কাজটাই করেছিলেন। অদ্ভুত বিষয়। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 39 অধ্যায় থেকে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি যে তুমি অসম্ভব কার্যকারী ঈশ্বর। তুমি অসম্ভবকে সম্ভব করো প্রভু। সমস্ত কিছু তোমারই সৃষ্টি পিতা, তুমিই সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা। আরেকবার তোমার এই জীবন্ত সত্য তুমি আমাদের কাছে তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রকাশ করলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জীবনে পিতাগো তোমার এই সত্যকে আরেকবার প্রতিষ্ঠিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রভু যেন তোমাতে এইভাবে স্থির হতে পারে যে প্রভু তুমি আছো এবং তোমার পক্ষে অসম্ভব কিচ্ছু নয়। স্বর্গীয় পিতা তুমি দয়া করো, এই বিশ্বাসে সে প্রত্যেককে তোমাতে স্থির হতে সাহায্য করো, বেড়ে উঠতে সাহায্য করো, তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে সাহায্য করো। সমস্ত প্রতিকূলতায়, কষ্টে, যন্ত্রণায়, ব্যথায়, দুঃখে প্রভু তোমার দিকে দৃষ্টি স্থির করতে সাহায্য করো যে তুমি পারো পিতা, তোমার কাছে অসম্ভব কিছু নয়। প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের কাছে অসম্ভব কিছু নয়, তিনি সর্বশক্তিমান। আর তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্য দিয়েছেন যেন
আমরা এই বিষয়গুলো আমাদের জীবনের জন্য গভীরভাবে উপলব্ধি করতে সমর্থ হই এবং যেন আমরা আরও তার সহভাগিতায় বেড়ে উঠতে পারি। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই সহভাগিতায় এইভাবেই আমরা বেড়ে উঠব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, সম্মান। আজকের প্রশ্ন, হিজকিয় কত বৎসর রাজত্ব করেন? অপশন এ 16 বৎসর, বি 30 বৎসর, সি 14 বৎসর, ডি 29 বৎসর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।